স্বাগতম সবাইকে। Welcome to a brand new episode of Renata's podcast, The Unscripted. আজকে আপনাদের সাথে আছি আমি লাবিবা, and আমাদের সাথে আজকে আছেন before we introduce him, I think আমি বলে দিই আমাদের আলাপটা আজকে হবে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে। আর আমাদের যিনি গেস্ট আছেন উনি আছেন রেনাটাতে বিগত 11 বছর ধরে in the role of business development and currently additional manager. আমরা চলে যাব ওনার সাথে কথা বলতে, Mr. Shams Ud Dowla. Hello Labiba, how are you? Very good. How are you doing? Alhamdulillah, all is well. It's very pleasure to share the screen with you. Absolutely, the pleasure is mine. I know we work very closely together, kintu this is a very whole new setting for us, and I would love to hear all you have to say about business development today. সো আমরা সবচেয়ে আগে চলে যাব আপনার অভিজ্ঞতায়। তো আমি প্রথমেই বলেছি যে আপনি রেনাটায় আছেন 11 বছর ধরে, অবভিয়াসলি অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট পার্সোনাল। তো আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার এই বিগত এক্সপিরিয়েন্সে কখনো বা অ্যাজ মার্কেটিং পার্সন, কখনো অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট পার্সন, হাউ হ্যাভ ইউ সিন দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ ট্রান্সফর্ম? Thank you, Labiba. That's a very good question. এবং আমার ফার্স্ট দুইটা যে প্রোডাক্ট আমি ম্যানেজমেন্টে ছিলাম দ্যাট ওয়াজ ওভারস্টেড গোল্ড অ্যান্ড মার্ভেলন উইচ বোথ অফ আর লেজেন্ডারি ব্র্যান্ডস। সো ওইখান থেকে দেন রেনাটায় আসা, অ্যাট দ্যাট টাইম রেনাটা ওয়াজ বিকামিং দ্য পায়োনিয়ার ইন রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার প্রোডাক্টস। সো লোকাল মার্কেট অ্যান্ড দেন এ ট্রান্সফরমেশন টুয়ার্ডস ইন্টারন্যাশনাল বিজনেস। তো আসার পরপরই আমরা যেটা দেখলাম রেনাটাজ perspective towards ensuring women's health portfolio was world class. এখনও আমরা সেটাকে locally we are the leaders, globally সেটাকে ট্রান্সফর্ম করার দিকে খুবই চেষ্টা করছি। এবং আমরা যখনই কোনো নতুন পার্টনারের সাথে কথা বলি এই জিনিসটাকে আমরা আমাদের কোর কম্পিটেন্সি হিসেবে দেখানোর চেষ্টা করি। এবং এই যে লাস্ট 13 ইয়ার্সের একটা ট্রান্সফরমেশন, আমি বলবো ইন্ডাস্ট্রি has grown significantly over the last 13 years, এবং এটার একটা বড় দায়িত্ব কিন্তু আমাদের সবার ঘাড়ে এসেই পড়ছে। ইউ অ্যান্ড আই আর বোথ ওয়ার্কিং ইন দিস সেগমেন্ট, অ্যান্ড আমরা দেখেছি কীভাবে করে ইন্টারন্যাশনালি রেনাটা রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার প্রোডাক্টস পোর্টফোলিওর উপরও একটা নজর থাকে মানুষের, দে ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আস। তো আমি বলবো যে সিগনিফিকেন্টলি দের ইজ এ হিউজ প্রোগ্রেস থ্রু আউট দ্য ইন্ডাস্ট্রি, বাট again, in the last 3, 4, 5 years, the way we in Renata progressed ourselves is outstanding. Well, that's great to hear, because always great words to hear from actual experience. যেহেতু আমরা কথা বলছিলাম about transformative change in the industry, but তার সাথে সাথে আপনারও transformative role আমি বলবো that went from marketing into business development. বাংলাদেশে স্পেশালি যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা আছে এখানে তো মার্কেটিংয়ের একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আছে, অ্যান্ড মোস্ট প্রবাবলি ফর দিস টার্মিনোলজি কল্ড ব্র্যান্ডেড জেনেরিক্স। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে ব্র্যান্ডেড জেনেরিক্স ব্যাপারটা এক্স্যাক্টলি কী এবং কীভাবে একটা ব্র্যান্ড এক্স্যাক্টলি বিল্ড করা হয়? এইটা খুবই এটাকে আমি বলবো যে আই এম ভেরি মাচ প্যাশনেট অ্যাবাউট দিস। ব্র্যান্ডেড জেনেরিক ইজ সেগমেন্ট ওয়ার if someone can be doing or specializing very well in the global segment as well, সেক্ষেত্রে আমাদের growth potentials are very high. Branded generic হলো এমন একটা সেগমেন্ট যেখানে আপনার ব্র্যান্ড ক্রিয়েশনের উপর বেস করে আপনার কোম্পানি ভ্যালু প্রপোজিশনগুলোকে ইনক্রিজ করা যায়। এবং যা বাংলাদেশের মার্কেটে আমাদের ম্যাক্সপ্রোর মতো ব্র্যান্ড, যেটা one of the largest brand right now in Bangladesh, brands like Phenadine, brands like Elgin, যখন আমরা লোকাল মার্কেটে এগুলো ডেভেলপ করছি, these are giving us the hope that internationally কেন আমরা পারবো না। ওকে, সো যেহেতু আমরা বাংলাদেশের ব্যাপারে কথা বলছি, let us talk about some of the other markets that you're working on. So obviously in the past 11 years আপনি অনেক মার্কেটসে কাজ করেছেন, অনেক ডিফারেন্ট টাইপের টেরিটরি নিয়ে অপারেট করেছেন। To my knowledge these range from countries in Asia, in LATAM, in Africa. So আপনার এক্সপিরিয়েন্সে আপনি কি নোট করেছেন কোনো একটা ট্রেন্ড যে ব্র্যান্ডেড জেনারিক্স কীভাবে কিছু মার্কেটে হয়তো আরও সাকসেসফুল হয় আর কিছু মার্কেটে অতটা সাকসেসফুল হয় না? জি, এটা আসলে ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরের উপর। একটা কি ফ্যাক্টর হলো যে কোম্পানিটা ব্র্যান্ড ক্রিয়েট করতে চাচ্ছে তারা কতটা অনেস্ট অ্যাবাউট ইনভেস্টিং। একটা হলো ইনভেস্টমেন্ট, আর একটা হলো যে স্ট্র্যাটেজিস। সো ব্র্যান্ড ইজ অল অ্যাবাউট স্ট্র্যাটেজিস। সো আমি বলবো
শ্রীলঙ্কায় হয়তো ব্র্যান্ডেড জেনারিকটা এস্টাবলিশ করা ইজিয়ার, সেখানে কেনিয়ায় হয়তো একটু ডিফিকাল্ট, বাট প্রত্যেকটা স্পেসিফিক হাব ধরে ধরে যদি একটা কোম্পানি প্ল্যান করতে পারে, উইচ আই ফিল উই হ্যাভ স্টার্টেড টু এস্টাবলিশ রাইট নাও, ইট উইল ডেফিনেটলি ফ্লারিশ। Okay. So in case of creating a brand identity for our generic, আপনার কি মনে হয় যে সায়েন্স ওর সায়েন্টিফিক্যালি ব্যাকড এভিডেন্স এর একটা কন্ট্রিবিউশন আছে ইন বিং এবল টু ক্রিয়েট দিস সর্ট অফ অ্যান আইডেন্টিটি যেখানে আমরা নিজেদেরকে ডিস্টিংগুইশ করতে পারি? অ্যাবসলিউটলি। আমি এটাকে সবসময় বলি যে আমি দুইটা জিনিস সবসময় ইন্টারন্যাশনাল বিজনেসে ফলো করি। এক হলো আমরা যেটা বলি যে এটা হলো এক ধরনের এক্সপোর্ট, সেটা থেকে আমি বের হয়ে আসতে চাই। আমি বলতে চাই for pharmaceuticals it's about expansion. So যখনই আমরা এক্সপ্যানশনের কথা চিন্তা করি তখন আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে আমি আমার আইডেন্টিটি কীভাবে ক্রিয়েট করব। সো যখন আপনি সায়েন্স বেসড বা R&D বেসড রিকোয়ারমেন্টসের কথা বলছেন, তার এক নম্বর ক্রাইটেরিয়া হলো বায়োইকুইভ্যালেন্ট স্টাডি, এবং আমরা দেখতে পাচ্ছি রেনাটার এখন 70টার উপর বায়োইকুইভ্যালেন্ট প্রোডাক্ট আছে, যেটার জন্য কিন্তু আমরা এই ধরনের মার্কেটগুলোতে রেগুলেটরি রিকোয়ারমেন্টসগুলো মিট করতে পারছি, এবং এমএনসি যেগুলো আছে তাদের সাথেও কিন্তু কম্পিট করতে পারছি উইদাউট দ্য সাপোর্ট অফ R&D, which was not possible. So I will say there is a huge backup and strength we are getting from the R&D strength of Renata. Of course. I mean, আমি নিজেও very well aware of the fact that আমাদের portfolio is growing at a very accelerated pace, and এখন আমাদের একটা বিশাল বড় বাস্কেটের মতন আছে যেখান থেকে we can offer a lot to our partners. তো সেই ক্ষেত্রে আমাদের তো orals আছে, plus we have sterile. So do you think this multi-faceted approach of different modality that has a contribution in what we can offer to our partners maybe? Again, going back to the segment of R&D and branded generics, so খুবই ইম্পর্টেন্ট এটা আমার আইডেন্টিফাই করা। যখন আমি কোনো প্রোডাক্ট দিচ্ছি আমি বাস্কেট সহকারে যাচ্ছি। সো বাস্কেটটা যদি আজকে হরমোন solids নিয়ে যাচ্ছি, but I don't have hormone injectables, that means I'm not giving them the full opportunity to grow as a portfolio. So ইভেন আমরা দেখেছি রোলাকের ক্ষেত্রে, রোলাকটা এত বড় ব্র্যান্ড হয়েছে, সেটা নেজাল স্প্রে আসছে, মাউথ ডিজলভিং ট্যাবলেট আসছে। সো এই যে ডোজেস ফর্মের এক্সটেনশনসগুলা, এগুলো কিন্তু হেল্প করে। অ্যান্ড এগেইন গোয়িং ব্যাক টু দ্য ফ্যাক্ট দ্যাট R&D প্লেজ এ বিগ রোল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার বাস্কেটটা কতটা পরিপূর্ণ হয়েছে সেটাও অনেক বড় রোল প্লে করছে। রাইট। আমি জানতে চাচ্ছিলাম যে আপনার এই যে এত এক্সপিরিয়েন্স, সো ইট ইজ ভেরি ইন্সপায়ারিং টু সি যে আপনি ওনাদেরকেও সিমিলারলি ট্রেন করছেন টু আইডেন্টিফাই দিস সর্ট অফ লিডস ডিফারেন্ট টাইপের মার্কেটসে, এবং ওই এক্সপিরিয়েন্সটা আপনার জন্য কেমন হচ্ছে? হাউ ডু ইউ সি দ্য ইউথ অফ দিস কান্ট্রি ইন বিজনেস ডেভেলপমেন্ট ইন আ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেবি? আমি যখন একটা টিমকে লিড করছি, আই অলওয়েজ লুক অ্যাট ইট ফ্রম আ পয়েন্ট অফ ভিউ অফ a ফুটবল টিম। সো একটা ফুটবল টিমে ডিফেন্ডার্স থাকছে, স্ট্রাইকার্স থাকছে, মিডফিল্ডার থাকছে। সো ওয়েন আই হ্যাভ এ টিম, আই হ্যাভ টু নো হু is going to defend, who is going to be playing the pivotal role to be in the midfield, and then who is going to go in the front lines. এটার উপর বেস করে আমরা ব্র্যান্ডেড জেনারিক বিজনেস ডেভেলপমেন্ট প্রত্যেকটা সেগমেন্টেই ওদেরকে ক্রিয়েট করার চেষ্টা করছি, ওদের মাইন্ডসেট ক্রিয়েট করার চেষ্টা করছি, এবং ওদেরকে এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছি। ওদের মধ্যে এক ধরনের দে হ্যাভ দিস হাঙ্গার টু সাকসিড। ইয়াং জেনারেশন লাভস টু হ্যাভ থিংস টু সেল। সো ওদের কাছে যদি আপনি ফ্রুট বাস্কেট বা একটা বুফে মেনুর মতো অফার দিতে পারেন যে you have a very good menu, you took whatever you want to and then bring the business. So এটা ওদের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং। থ্যাংক ইউ ফর দ্যাট ভেরি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক নোট, অ্যান্ড অলসো অনেক ইন্টারেস্টিং একটা অ্যানালজি আপনি ইউজ করেছেন যে ফুটবল টিমের মতন আপনি দেখেন হাউ টু ট্রেন ইউর টিম। ভেরি ইন্টারেস্টিং ইন টার্মস অফ স্ট্র্যাটেজি। রেনাটা ইজ ভেরি হোম গ্রোন, সো আমাদের এখানে যেই ট্যালেন্ট অ্যাকুইজিশনই হয়, উই বিলিভ ইন ট্রেনিং ফ্রম স্ক্র্যাচ অ্যান্ড taking them to next level. So that is a hope that I share for your team, and I hope a lot of people are inspired by what you had to say. So thank you so much, Mr. Shams Ud Dowla. It was a wonderful time speaking with you today and learning from your experience. আর আমি সবাইকে থ্যাংক ইউ জানাবো আমাদের সাথে থাকার জন্য আজকে। Stay tuned for another episode of the Unscripted.